আর এবার ট্যাংরার রিপিট টেলিকাস্ট বিধাননগরে বেআইনি বহুতল ভাঙতে গিয়ে আবাসিকদের বিক্ষোভের মুখে পড়লেন পুরকর্মীরা। এর আগে ট্যাংরায় যে ছবি আমরা দেখেছিলাম, যেখানে বেআইনি বহুতল যা বিপজ্জনকভাবে হেলে রয়েছে তা ভাঙতে গেলে আবাসিকদের বিক্ষোভের মুখে পড়েন পুরকর্মীরা। আর সেই ছবি তার ঠিক রিপিট টেলিকাস্ট দেখা গেল বিধাননগরে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, দেখো, সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ, শান্তিনগরের এই যে বাড়ি রয়েছে G+5 অর্থাৎ 6 যে বাড়ি রয়েছে, সেখানে গতকালকে আদালতের নির্দেশে কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছিল রুফটপের দিকে অর্থাৎ টপ ফ্লোরের দিকে। এবং আজকে ফের যখন বিধাননগর পুর নিগমের আধিকারিকেরা এখানে আসেন, তোমরা দেখতে পাচ্ছ যে বাইরে থেকে এবং ভেতর থেকে তালা দিয়ে দেওয়া হয়েছে। যারা বাসিন্দারা রয়েছেন তারা তাদের সন্তান নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের স্পষ্ট বক্তব্য যে ভেতরে তাদের আসবাবপত্র রয়েছে, বয়স্করা রয়েছেন, বাচ্চারা রয়েছেন। এত কম সময়ের মধ্যে তারা যাবেন কিভাবে? কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বিধাননগর পুর নিগমের তরফে একজন আধিকারিক তাদেরকে সময় দিয়েছেন আর 15 মিনিটের অর্থাৎ 12টা অবধি তিনি দেখবেন এবং স্পষ্টত তিনি কিন্তু বলছেন যে না হলে তিনি ফৌজদারি মামলা শুরু করবেন এবং প্রয়োজনে তারা কিন্তু এখানে ফোর্সফুলি ঢুকবেন। ফলত আমরা একবার কথা বলার চেষ্টা করবো, কি করবেন? আপনাদের 15 মিনিট সময় আজকে সময় দিতে হবে স্যার। আজকে সময় দিলে আমরা মাল পাচ্ছি না, কোথায় যাবো? আপনারা বলুন স্যার, আজকে দিনটা না তো আমাদেরকে মেরে দিন। তিনি বলছেন 1 বছর আগে নোটিশ দেওয়া হয়েছিল, আপনারা পেয়েছিলেন? না, পাইনি আমরা। এখন কি করবেন? এখন আমাদের আজকে দিনটা সময় দিতে হবে, কালকের মধ্যে ক্লিয়ার করে নেব। কালকের মধ্যে সবাই চলে যাবে? হ্যাঁ, ব্যবস্থা করুন। আপনি তো 12টা পর্যন্ত সময়। কোথায় যাবো? আমরা মাল পাচ্ছি না, কোথায় যাবো বলুন? ছোট ছোট বাচ্চা নিয়ে বলুন, আপনি বলুন। কালকে যখন এসেছিল, কালকে আপনারা বাধা তো দেন? কালকে আমরা ছিল না, কালকে সব অফিসে ছিলাম। কালকে স্যার সব কাজে কমে ছিল, রাতে তো হট করে ঢুকে গেছে, কেউ তো ছিল না বাড়িতে, তার জন্য ওরা ঢুকে তারা ভাঙচুর করেছে দুপুরবেলা। এখন আপনারা কতজন ফ্যামিলি রয়েছেন? না, 30 জন। হ্যাঁ, এখন কি করবেন? কারণ আমরা দেখতে পাচ্ছি পিছনের দিকে অংশ ভাঙছে, সময় চাইছি। পিছনের দিকের অংশ তো ভাঙাও শুরু করে দিয়েছে। হ্যাঁ, সেটা ভাঙছে, আমরা দেখতে পাচ্ছি, কেন শুনতে পাচ্ছি। আমরা চাইছি আজকের দিনটা আমাদের একটু সময় দিন। অর্ডারটা নিয়ে চলে আসবে, ওটার জন্য রিকোয়েস্ট করছি কি আমাদের সময় দিতে হবে। স্টে অর্ডারের জন্য আমাদের লোক কোর্টে গিয়েছে। উনি যেটা স্পষ্ট বলছেন যে কোর্টে ইতিমধ্যে তারা গিয়েছেন যাতে স্টে অর্ডার জন্য, এবং 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 আমরা দেখানোর চেষ্টা করবো ক্যামেরায় কৌশিক। এই হচ্ছে সেই বাড়ি 2022 সালে যেটা তৈরি হয়েছিল এবং পরবর্তী সময় কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলার নিরিখে আদালতের তরফে যে নির্দেশ আসে যে গোটা বিল্ডিংটি ভেঙে দেওয়া হবে। গতকালকে রুফটপের দিকের অংশ ভাঙা হয় এবং আজকে যখন এখানে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এখানে আসে, সেই সঙ্গে এখানে বিধাননগর পুর নিগমের আধিকারিকেরা আসেন, সেই সময় দেখা যায় যে মেন গেট বন্ধ করে দিয়ে সেখানে মহিলারা দাঁড়িয়ে পড়েন। এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো যে পিছনের দিকের যে অংশ রয়েছে সেখানে একাধিক ফাঁকা বা এমটি মানে দোকান ছিল বা গুদামঘর ছিল, সেগুলোকে ইতিমধ্যে কিন্তু ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে গোটা বিল্ডিং এর ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে, তার ফলে কোনো রকম বিদ্যুৎ নেই, কোনো রকম পানীয় জল নেই। তার মধ্যে কিন্তু একেবারে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানকার বাসিন্দারা রয়েছেন। এবং তার মধ্যে এখন দেখার যে আজকে এই এক্সিকিউশন কখন হয় বা এই ভাঙার নির্দেশ কখন আসে। আমরা বিধাননগর পুর নিগমের আধিকারিকের সাথে কথা বলে নেব। আপনি ওনারা বলছেন যে ওনারা আদালতে গিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি তো 15 মিনিট সময় নির্দেশ দেখালে আমরা নিশ্চয়ই কাজ বন্ধ করে দেবো, কিন্তু যতক্ষণ না আমরা সেই নির্দেশ হাতে কলমে দেখছি ততক্ষণ কাজ চলবে আমাদের ভাঙার। এটা ওনারা বলছেন 1 বছর আগে নোটিশ পাননি, এক্ষেত্রে না, নোটিশ পেয়েছেন, আমাদের কাছে তার ডকুমেন্টেশন রয়েছে। এখানে যে নোটিশ লাগিয়ে পেস্ট করে দেওয়া হয়েছে তার ছবি রয়েছে আমার কাছে। স্টে অর্ডার দেখতে পাচ্ছেন, আপনার কাজ শুরু। একদম 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 সোজা ভাষায় তিনি কিন্তু বললেন যে কাজ কিন্তু শুরু থাকবে। এবং আমরা দেখাচ্ছি যে ফ্রন্ট গেটের অংশে সেখানে মহিলারা রয়েছেন, সেখানে কোনো রকমভাবে তারা ঢুকতে পাচ্ছেন না। 15 মিনিটের সময় দেওয়া হয়েছে। অন্যদিকে পিছনের দিকের অংশ, সেখানে কিন্তু ইতিমধ্যে ইলিগাল কনস্ট্রাকশনের যে একটা পার্ট রয়েছে সেটা কিন্তু ভাঙার কাজ শুরু করে দিয়েছেন বিধাননগর পুর নিগমের যারা কর্মীরা রয়েছেন তারা। ধন্যবাদ সুকান্ত।